নমস্কার, আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের দেখাবো আমি কিভাবে আলু বেগুন রান্না করি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। খেতে রান্নাটা খুবই সুস্বাদু হয়। এই দেখুন, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যাক। এখানে আমি ছোট ছোট করে বেগুন, আলু, টমেটো, পেঁয়াজ আর দুটো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আপনাদের দেখিয়ে দিই এই রান্নার জন্য কি কি মশলা লাগবে। এই দেখুন, মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে বলে দিই কী কী নিয়েছি। এটা সর্ষে, এটা পোস্ত, এটা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, এখানে জিরে ধনে, এটা হলুদ, আর ওখানে আছে নুন। এগুলোই লাগছে এই রান্নাটাতে। এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুটা প্রথমে দিলাম, আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আলু আর পেঁয়াজ কুচিটা একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজটা আপনারা তেলের মধ্যে দেবেন না, এভাবে আলু দেওয়ার পরে পেঁয়াজটা দেবেন। এটা দুটো একসঙ্গে ভাজা হয়ে যাবে। নইলে প্রথমে পেঁয়াজটা ভেজে নিলে আলু ভাজতে ভাজতে পেঁয়াজটা পুড়ে যাবে, তাতে রান্নার স্বাদটা ভালো হবে না। এই দুটো একসঙ্গে ভেজে নিতে হবে, তাহলে আলু ভাজার সঙ্গে সঙ্গে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবে। এবার আমি এই বাটা মশলাগুলো বেটে নেব। সরষেটা আর পোস্তটা এগুলো বেটে নিচ্ছি। এই দেখুন, এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়েছে। আলুটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে বাকি সবজিগুলো সব দিয়ে দেব। বেগুন দিয়ে দিলাম। বেগুনটা আর আলুটা একটু ভাজা ভাজা করে নেব। এবার নুনটা দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিলাম। এবার জিরে ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম। সবজির থেকে জল বেরোবে, এখন আমি জল দেব না। টমেটোটাও দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো।
সবজির জলটা বেরিয়ে যাবে, তার সঙ্গে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিলাম সরষে পোস্ত বাটাটা। সব সিদ্ধ হয়ে গেছে, টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দেবো। এরপর বেশি আর ফোটাবো না, রান্না হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার রান্না দেখতে থাকবেন, এরকম রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আপনাদের। হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে দেবো গ্যাস বন্ধ করে। এবার চলুন সার্ভ করে নিই।